করতে চাইছি, তাই কি করতে হবে, পি বিন্দুতে আমাদের কি করতে হবে, পি বিন্দুতে একটা একক উত্তর মেরু বিবেচনা করতে হবে, পি বিন্দুতে একটা একক উত্তর মেরু বিবেচনা করতে হবে। ভালো করে শুনবে, তাহলে হয়ে যাবে, অভিমুখ অভিমুখ সব হয়ে যাবে। দেখো তাহলে দেখো এই পি বিন্দুতে উত্তর মেরু, একক উত্তর মেরু কল্পনা করেছি, তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি এখানে 1n একক উত্তর মেরু কল্পনা করেছি পি বিন্দুতে। আর এখানে কি এই মেরুটার মেরু শক্তি হচ্ছে কিউএম, এরও মেরু শক্তি হচ্ছে কিউএম, মানে দণ্ড চৌম্বকটার দুটো মেরুরই মেরু শক্তি কিউএম, দুটো মেরুর মেরু শক্তি সমান হয়, তাহলে এর কিউএম এর কিউএম। তাহলে ভালো করে দেখো, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মানে কি, এই দণ্ড চৌম্বকের এন মেরু এই একক এন মেরুকে কি করবে, বিকর্ষণ করবে, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। দণ্ড চৌম্বকের এন মেরু মানে কি কিউএম মেরু শক্তি, কিউএম মেরু শক্তি, এরও মেরু শক্তি হচ্ছে কিউএম। তাহলে এর কিউএম মেরু শক্তি এই 1n কে অর্থাৎ একক উত্তর মেরুকে বিকর্ষণ করবে। কেন, বিকর্ষণ করলে বলটার অভিমুখ কোন দিকে হবে, এই দিকে হবে, কারণ এইটা কি করবে, একে বিকর্ষণ করবে, মানে এই দিকে ঠেলবে। দ্যাট মিনস এর অভিমুখ হবে কি, এই এন থেকে পি এর দিকে বা ও থেকে পি এর দিকে, এইটা হলো। আর সেটা কি B1, তাহলে এই B1টা হলো কার জন্য, এই এন মেরু মানে কিউএম মেরুর শক্তির অর্থাৎ এন মেরুটার জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, সেটা কত হবে, তাহলে এন মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এন মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র B1, সেই B1টা কত, μ0/4 কত, এইটা কত কিউএম, এইটা কত 1, তাহলে কিউএম ইন্টু 1 বাই আর স্কোয়ার। আর বলতে কত, এইখান থেকে দেখো ও থেকে দূরত্ব হচ্ছে ডি, আর ও থেকে এন এর দূরত্ব কত এল, সেই জন্য কি ডি মাইনাস এল তার হোল স্কোয়ার, তাহলে এইটা হলো এন মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এন মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। একইভাবে দেখো এস মেরুরও কি মেরু শক্তি কিউএম, তাহলে এই এস মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে, এস মেরু এই একক উত্তর মেরুকে কি করবে, আকর্ষণ করবে, তাই অভিমুখটা কি পি থেকে এস এর দিকে হবে। দেখো এন মেরু একক উত্তর মেরুটাকে কি করেছে, বিকর্ষণ করেছে, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাই এর ক্ষেত্রে অভিমুখটা হয়েছে এন থেকে পি এর দিকে, আর এর ক্ষেত্রে অভিমুখটা কি হবে, পি থেকে এস এর দিকে। পি থেকে যদি এস এর দিকে হয়, তাহলে এখানে দেখো পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, এস মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, কিউএম ইন্টু 1 μ0/4 কিউএম ইন্টু 1। আর এস থেকে পি এর দূরত্ব কত, দেখো ও থেকে পি এর দূরত্ব হচ্ছে ডি, তাহলে এস থেকে পি এর দূরত্ব কত, ডি প্লাস এল, কারণ ও থেকে এস এর দূরত্ব হচ্ছে এল, টোটাল কি এস এনটা হচ্ছে 2l, তাহলে এইটুকু হচ্ছে এল আর এইটুকু হচ্ছে এল, মানে এইটা এল আর এইটা এল, তাহলে এস থেকে পি এর দূরত্ব কত, ডি প্লাস এল, তাহলে B2 সমান হচ্ছে μ0/4 কিউএম ইন্টু 1 বাই ডি প্লাস এল তার হোল স্কোয়ার। তাহলে ভালো করে দেখো, এই এস মেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে, এই দিকে হবে, কেন আকর্ষণ করবে। আর এন মেরুর জন্য কি হবে, এই দিকে হবে, বিকর্ষণ করবে, তাহলে B1টা হচ্ছে এইদিকে আর B2টা হচ্ছে এইদিকে, তাহলে লব্ধিটা কত, B1 মাইনাস B2। কেন B1 মাইনাস B2, কারণ B1টা বেশি হবে, কারণ এন মেরুটা কাছে আছে, তাহলে B1 এর মানটা বেশি হবে, আর এস মেরুটা দূরে আছে বলে B2 এর মানটা কম হবে, তাই লব্ধিটা কত হবে, B1 মাইনাস B2। তাহলে এবার B1 এর মান জানো, B2 এর মান জানো, B1 মাইনাস B2 করে দাও, μ0/4 পাইটাকে কমন নাও, কিউএম বাই ডি মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস μ0/4 কিউএম বাই ডি প্লাস এল তার হোল স্কোয়ার, μ0/4 পাইটাকে কমন নিলে ডি মাইনাস এল তার হোল স্কোয়ার ইন্টু ডি প্লাস এল তার হোল স্কোয়ার লস হবে, এখানে ডি মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস ডি প্লাস এল তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4ab, তাহলে 4ab বসালাম। আর পি চৌম্বক, এখানে পিএম চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে, চৌম্বকের মেরু শক্তি পিএম সমান কত হবে, চৌম্বকের মেরু শক্তি কত কিউএম ইন্টু তার দূরত্ব কত 12, কিউএম ইন্টু 12 চৌম্বকের মেরু শক্তি ইন্টু কি চৌম্বক দৈর্ঘ্য, এইটা হচ্ছে তোমার চৌম্বক দ্বিমেরু ভ্রামক। তাহলে এখান থেকে তোমার পিএম মানে 2 ইন্টু মানে কিউএম ইন্টু 2l এর জায়গায় পিএম বসাবো, যে এই মানটা বসিয়ে দিলেই তোমার একদম তড়িৎ ক্ষেত্রে যা করেছো সেম টু সেম চৌম্বক ক্ষেত্রে।
এবার বুঝতে পেরেছো নাকি বলো? হ্যালো হ্যালো লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছি। এখানেও দণ্ড চৌম্বকের অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, দণ্ড চৌম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, দণ্ড চৌম্বকের যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আমরা নির্ণয় করব। সব ক্ষেত্রে একটাই কনসেপ্ট, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুতে একক উত্তর মেরুকে রাখবো কাল্পনিক ভাবে, অবশ্যই কাল্পনিক ভাবে, কারণ বিচ্ছিন্ন একক উত্তর মেরুকে রাখা যায় না। যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব সেই বিন্দুতে একক উত্তর মেরুকে রাখবো। ওই একক উত্তর মেরুর উপর যতটা বল ক্রিয়া করবে সেই বলটাই হবে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। তাহলে যদি তোমাকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর করতে হয়, আমি একটু বুঝিয়ে দিই, কারণ করছি যখন তখন তড়িৎটাও আরেকবার মনে পড়ে যাবে। ধরো তুমি একটা দণ্ড চৌম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবে। তার জন্য তুমি কি করবে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ে আছে, তড়িৎ ক্ষেত্রে সেম টু সেম করেছো, তবুও একবার বুঝিয়ে দিচ্ছি, কেন না হলে তোমার মনে হবে সেম টু আছে বলে ছেড়ে দেবে, আর পড়বে না। বুঝিয়ে দিলে বললাম যে একবার হয়ে যাবে। তো এইটা ধরো একটা দণ্ড চুম্বক, এইটা তার এস মেরু, এটা তার এন মেরু, এই দৈর্ঘ্যটা হচ্ছে 2l। এস থেকে এন মেরু দূরত্ব হচ্ছে কত? 2l। এটা হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু ও। এই মধ্যবিন্দু ও থেকে আর দূরত্বে পি একটা বিন্দু, কত দূরত্বে? আর দূরত্বে বলতে পারবো, ডি দূরত্বে, এখানে ডি ধরছি মানে ডি ধরলাম, ডি দূরত্বে পি একটা বিন্দু। এই পি বিন্দুতে আমাদের কি করতে হবে? চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে এই পি বিন্দুতে আমাদের কি লিখতে হবে? একক উত্তর মেরু রাখতে হবে। এই একক উত্তর মেরু যদি রাখো, তাহলে এই একক উত্তর মেরুকে কি করবে? এইটা এন মেরু হচ্ছে কিউএম, এসটাও কি মেরু শক্তি হচ্ছে কিউএম। তাহলে এই কিউএম মেরু শক্তি, এন মেরু কিউএম মেরু শক্তি একক উত্তর মেরুকে কি করবে? বিকর্ষণ করবে। এখানে যদি তুমি একক উত্তর মেরু রাখো, সেই একক উত্তর মেরুকে এ কি করবে? এই কিউএম মেরুটা কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এর জন্য যেটা হবে সেটা বি1 চৌম্বক ক্ষেত্র হবে। আচ্ছা, এই এস মেরুটা কি করবে? কে আকর্ষণ করবে। তাহলে এইটা হবে তোমার কি বি2টা। ভালো করে দেখো, যে বিন্দুতেই তুমি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবে সেই বিন্দুতে তোমাকে কি করতে হবে? একক উত্তর মেরুকে রাখতে হবে। তাহলে পি বিন্দুতে একক উত্তর মেরুকে রাখলে, তাহলে এই একক উত্তর মেরু একে কি করবে? একক উত্তর মেরুকে কি এন মেরু, দ্যাট মিনস যার মেরু শক্তি হচ্ছে কিউএম, এন মেরু মেরু শক্তি কত? কিউএম। এই কিউএম মেরু শক্তি সম্পন্ন এন মেরু কি করবে? একক উত্তর মেরুটাকে বিকর্ষণ করবে। তাহলে সেটা কি হবে? বি1 হবে। আর এই কিউএমটা কি করবে? একক উত্তর মেরুকে আকর্ষণ করবে। তাহলে তার মেরু শক্তি কত হবে? তার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? বি2 হবে। তাহলে এই বি1টা কি করবে? এটা বি1, এটা বি2। তাহলে এন থেকে পি এর দিকে কি বি1, আর পি থেকে এস এর দিকে কি বি2। কেন? এই এন মেরুটা বিকর্ষণ করবে, আর এন মেরুকে এস মেরুটা কি করবে? আকর্ষণ করবে। একক এন মেরুকে এস মেরুটা আকর্ষণ করবে, এটা বিকর্ষণ করবে। তাহলে এই বি1 আর বি2 এর লব্ধি বের করতে হবে। দেখো, বি1 আর বি2 এর লব্ধি বের করতে গেলে কি কোনটা জানা দরকার? এখানে এই কোনটা আমরা জানি না, সেই জন্য আমরা কি করব? এটাকে একদম তড়িতের মতো সেম টু সেম, একে এই কোনটা থিটা হলে আর এই কোণটাও থিটা, কারণ দুটোই একই রকম পাবো। এবার এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হচ্ছে একান্তর কোণ, আর এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই বি1টাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারবো। বি1টাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারবো, এইটা আর এইটা কত? বি1 সাইন থিটা। একইভাবে বি2টাকে দুটো উপাংশে ভাগ করতে পারবো, এইদিকে হবে বি2 কস থিটা, আর এইদিকে হবে কি বি2 সাইন থিটা। একইভাবে দেখো, এই বি1 এর মান
আর বি টু এর মান সমান হবে কেন? এর মেরু শক্তি কিউ এম, এটা 1, দূরত্ব কত? এইটা যদি এল হয়, এটা যদি ডি হয়, তাহলে এই দূরত্বটা হবে রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এইখানেও কি এই দূরত্বটা, তাহলে দূরত্ব সমান মেরু শক্তি কিউ এম ইন্টু 1, তাহলে এর জন্য কত হবে? মিউ 0/4 পাই, দুটো ক্ষেত্রে বি 1 সমানই হবে কি বি 2, সেটা কত? মিউ 0/4 পাই কিউ এম ইন্টু 1, কিউ এম ইন্টু 1, কিউ এম ইন্টু 1 বাই আর স্কোয়ার, আর বলতে কত? রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, কিউ এম ইন্টু 1 বাই রুট ওভার ডি স্কোয়ার প্লাস বি 1 সমান বি 2 সমান মিউ 0/4 পাই কিউ এম ইন্টু 1 বাই রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে তোমার কি পি বিন্দুতে মেরু শক্তি কার্য, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কার জন্য? এই এন এর জন্য। আর কারণ দুটো ক্ষেত্রে কি দূরত্ব হচ্ছে রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর এর ক্ষেত্রে 1, এর একটা কিউ এম। তাই মান দুটো যেহেতু বি 1 সমান যেহেতু বি 2 হবে, তাই বি 1 সাইন থিটা আর বি 2 সাইন থিটা সমান হয়ে যাবে। তাহলে বি 1 সাইন থিটা বি 2 সাইন থিটা সমান হয়ে গেল, মানে কি কেটে গেল। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র বি সমান হবে বি 1 কস থিটা প্লাস বি 2 কস থিটা সমান 2b1 কস থিটা। বি 1 কস থিটা প্লাস বি 2 কস থিটা সমান 2b1 কস থিটা। কেন? বি 1 সমান তো বি 2, 2b1 কস থিটা, এটা সমান কত? 2, বি 1 এর মান কত? মিউ 0/4 পাই কিউ এম ইন্টু 1 বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে কি ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু কস থিটা, মান কি ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি হচ্ছে এল আর অতিভুজ কত? রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এইটা থিটা, তাহলে ভূমিটা এল, এই টোটালটা 2l, তাহলে ও থেকে এন এর দূরত্ব কত? এল, তাহলে এল বাই রুট ওভার ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এইটা সমান কত হয়ে গেল? মিউ 0/4 পাই 2 কিউ এম ইন্টু এল বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। 2 কিউ এম ইন্টু এল মানে হচ্ছে পিএম, মানে মিউ 0/4 পাই পি এম বাই ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। যদি ডি গ্রেটার দেন এল হলে বি সমান হবে মিউ 0/4 পাই পি এম বাই ডি কিউ। কেন? হ্যাঁ, ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের জায়গায় ডি স্কোয়ার লিখবো, তাহলে ডি স্কোয়ার প্লাস এল স্কোয়ারের জায়গায় ডি স্কোয়ার লিখলে ডি স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে এইটা হবে। তাহলে এইটা হলো তোমার লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। তড়িৎ ক্ষেত্রে যা করেছো চৌম্বক ক্ষেত্রে সেম টু সেম। তড়িৎ ক্ষেত্রে অক্ষের উপরে করেছো, চৌম্বক ক্ষেত্রে দণ্ড চৌম্বকের অক্ষের উপরে করলাম, তড়িৎ ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে করেছো, দণ্ড চৌম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপর করলাম। এরপরে যে কোনো বিন্দুতে করব। এটা বুঝতে পেরেছো কি পারোনি? এবার বলো, বুঝতে পেরেছো কি পারোনি বলো? অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটা জানতে হবে। একটু আগে করলাম আমরা। অক্ষের উপরে চৌম্বক, ক্ষুদ্র চৌম্বক দ্বিমেরুর অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হয় মিউ 0/4 পাই 2pm বাই আর কিউব, যদি ক্ষুদ্র তড়িৎ চৌম্বক দ্বিমেরু হয়। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হয় মিউ 0/4 পাই pm বাই ডি কিউব। মিউ 0/4 পাই 2pm বাই ডি কিউব হয় যখন অক্ষের উপরে হবে, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হলে কি হবে? মিউ 0/4 পাই pm বাই ডি কিউব। এখন দেখো, যে কোনো বিন্দুতে করার সময় আমাদের কি করতে হবে? এইটা একটা চৌম্বক দ্বিমেরু, এস এন একটা চৌম্বক দ্বিমেরু। এই চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত? পিএম। এস এন একটা ক্ষুদ্র চৌম্বক দ্বিমেরু যার দ্বিমেরু ভ্রামক হচ্ছে কত? পিএম। দ্বিমেরু ভ্রামক সবসময়, যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক নেগেটিভ থেকে পজিটিভের দিকে ক্রিয়া করে, চৌম্বক দ্বিমেরু ভ্রামক এস থেকে এন এর দিকে ক্রিয়া করে। চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয় এস থেকে এন এর দিকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয় মাইনাস থেকে প্লাসের দিকে, চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয় এস থেকে এন এর দিকে। তাহলে এস এন একটা চৌম্বক দ্বিমেরু,
যার দ্বিমেরু ভ্রামক হচ্ছে কত পিএম। হচ্ছে শ্রেয়া, এই সূচনাকে ঘুম থেকে উঠিয়ে দাও, সূচনা আসেনি তো মনে হচ্ছে। না আচ্ছা, না এখন এটা কোন দিকে, এস থেকে এন এর দিকে ক্রিয়া করছে। এখন আমরা একে দুটো, প্রথম কাজ হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, তার আগে বলি যে এই চৌম্বক দ্বিমেরুটার থেকে কেন্দ্র ও থেকে আর দূরত্বে পি একটা বিন্দু, চৌম্বক দ্বিমেরুটার কেন্দ্র ও থেকে আর দূরত্বে পি একটা বিন্দু। এই পি বিন্দুটা চৌম্বক দ্বিমেরুটার অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে। চৌম্বক দ্বিমেরুটার আর দূরত্বে ও বিন্দুতে পি আর ও বিন্দু থেকে আর দূরত্বে পি একটা বিন্দু, যা আর এই পি বিন্দু থেকে আর এইটা কি করেছে, ওপিটা কি করেছে, অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে। দ্যাট মিনস এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে আর কমা থিটা। পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আর কমা থিটা, মানে এইটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, কত না কেন্দ্র থেকে দূরত্ব আর, আর এই কোণটা হচ্ছে থিটা। এখন দেখো এই যে পিএম চৌম্বক দ্বিমেরু ভ্রামকটা আছে, এই পিএম চৌম্বক দ্বিমেরু ভ্রামকটাকে আমরা দুটো লম্ব উপাংশে ভেঙে নেব। কি কি, ওপি বরাবর হচ্ছে পিএম কস থিটা, আর ওপি এর লম্ব দিকে হচ্ছে পিএম সাইন থিটা। এইটুকু করা মানে তোমার বেসিক জায়গাটা হয়ে গেল। পিএমটাকে আমরা দুটো উপাংশে ভেঙে নিয়েছি, ওপি বরাবর হচ্ছে পিএম কস থিটা, আর ওপি এর লম্ব দিকে হচ্ছে কত পিএম সাইন থিটা। এখন দেখো তাহলে দুটো দ্বিমেরু ভ্রামক পেলাম, পিএম কস থিটা আর পিএম সাইন থিটা। এই পিএম কস থিটাটা একটা চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করবে, আর পিএম সাইন থিটাটাও এখন একটা চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করবে। কারণ চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকা মানেই হচ্ছে সেটা চৌম্বক দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকা মানেই হচ্ছে সেটা কি চৌম্বক দ্বিমেরু। তাহলে পিএম কস থিটাটা চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করছে, আর পিএম সাইন থিটাটাও কি করছে চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করছে। পিএম কস থিটা চৌম্বক দ্বিমেরুর জন্য, পিএম কস থিটা চৌম্বক দ্বিমেরুর জন্য পি বিন্দুটা হচ্ছে অক্ষের উপর অবস্থিত। দেখো এই অক্ষের উপরই পি বিন্দুটা অবস্থিত। দ্যাট মিনস পিএম কস থিটার জন্য পি বিন্দুটা অক্ষের উপর অবস্থিত, আর এই পিএম সাইন থিটার জন্য পি বিন্দুটা লম্ব সমদ্বিখণ্ড। কারণ এটা ধরো চুম্বক, তার লম্ব সমদ্বিখণ্ড কোনটা, এর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত এটা। তাহলে এইটা হচ্ছে পিএম সাইন থিটা, তাহলে পিএম সাইন থিটার জন্য পি বিন্দুটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, আর পিএম কস থিটার জন্য পি বিন্দুটা কি অক্ষের উপরে। তাহলে পিএম কস থিটার জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি1, আর পিএম সাইন থিটার জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি2। পিএম কস থিটার জন্য মানে পিএম কস থিটা ভ্রামক বিশিষ্ট চৌম্বক দ্বিমেরুর জন্য, পিএম কস থিটা ভ্রামক বিশিষ্ট চৌম্বক দ্বিমেরুর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হচ্ছে, পিএম সাইন থিটা ভ্রামক বিশিষ্ট, পিএম সাইন থিটা ভ্রামক বিশিষ্ট চৌম্বক দ্বিমেরুর জন্য পি বিন্দু। তাহলে ভালো করে দেখো, বি ওয়ানটা কত হবে, অক্ষের উপরে আমরা কি জানি μ0/4π 2pm/d³, এখানে দূরত্ব কত আর, 2pm/r³। কিন্তু দ্বিমেরু ভ্রামকটা তো পিএম নয়, দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে পিএম কস থিটা, তাই বি1 সমান হলো μ0/4π 2pm cos θ/r³। বি1 হলো μ0/4π 2pm cos θ/r³। এইটা হচ্ছে ও বিন্দুতে, সরি এই ও বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কার জন্য, পিএম কস থিটার জন্য। আর পিএম সাইন থিটার জন্য কি μ0/4π pm/r³ হওয়া উচিত, কিন্তু এখানে কি দ্বিমেরু ভ্রামকটা কত পিএম সাইন থিটা, তাই পিএম সাইন θ/r³। এটা হচ্ছে তোমার বি2টা। আমরা একদম সেম টু করেছি, অক্ষের উপরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হয় μ0/4π 2pm/r³, বা ডি, এখানে ডি আছে d³, আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে μ0/4π pm/r³। এখানে সেটাই করেছি, শুধু যেহেতু এখানে দ্বিমেরু ভ্রামকটা পিএম কস থিটা, তাই পিএম কস θ/r³ করেছি, আর এখানে পিএম সাইন θ/r³ করেছি। তাহলে এই বি1 আর বি2 এর লব্ধি হবে কত বি, তাহলে বি1 আর বি2 কত 90 ডিগ্রি কোণ করে আছে। দেখো বি1 আর বি2 কি পরস্পরের সমকোণ আছে, বি1 এর সঙ্গে বি2 এর কোণ কত 90 ডিগ্রি, তাই বি1 আর বি2 এর লব্ধি বি সমান হবে কি, বি1 আর বি2 এর লব্ধি হবে বি, সেটা কত √b1² প্লাস b2²। বি1 আর বি2 এর লব্ধি কত বি, সেটা কত √b1² প্লাস b2²। বি1 স্কয়ার মানে μ0/4π 2pm cos θ/r² তার হোল স্কয়ার প্লাস b2², না একটা পড়া পড়ে
প্লাস বি টু স্কোয়ার হচ্ছে মিউ জিরো বাই 4 পাই পিএম সাইন থিটা বাই আর কিউ তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে তুমি মিউ জিরো বাই 4 পাই পিএম বাই আর কিউ কমন নিয়ে নাও, রুট ওভার 4 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, রুট ওভার 4 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান মিউ জিরো বাই 4 পাই পিএম বাই আর কিউ রুট ওভার 3 কস স্কোয়ার থিটা প্লাস 1। এইটা হচ্ছে তোমার ওই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা, মানে বি এর মানটা। কারণ বি ওয়ান আর বি টু এর লব্ধি হবে বি ওয়ান এবং বি টু এর লব্ধি হবে বি, তাহলে বিটা হয়ে গেল। আর এখানে যদি এই বি ওয়ানটার সঙ্গে বিটা ফাই উৎপন্ন করে, ফাই কোণ উৎপন্ন করে, বি ওয়ান এর সঙ্গে বি যদি ফাই কোণ উৎপন্ন করে, ট্যান ফাই সমান হবে লম্ব বাই ভূমি, লম্ব কত বি টু আর ভূমি কত বি ওয়ান, ট্যান ফাই সমান হচ্ছে বি টু বাই বি ওয়ান, ট্যান ফাই সমান বি টু বাই বি ওয়ান সমান কত হাফ ট্যান থিটা, ট্যান ফাই সমান কত হাফ ট্যান থিটা। এটা হলো তোমার যে কোনো বিন্দুতে, তাহলে যে কোনো বিন্দুতে করার জন্য দুটো স্টেপ মনে রাখবে। যে কোনো বিন্দুতে করার জন্য কি দুটো স্টেপ, এক নম্বর হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে যে এটা ক্ষুদ্র চৌম্বক দ্বিমেরুর জন্য পিএমটা কি এস থেকে এন এর দিকে ক্রিয়া করছে, এই পিএমটাকে আমরা দুটো লম্বাংশে ভাগ করব। ওপি বরাবর হচ্ছে পিএম কস থিটা আর ও তার লম্ব দিক হচ্ছে পিএম সাইন থিটা। আর এই পিএম কস থিটার জন্য পি বিন্দুটা অক্ষের উপরে, পিএম সাইন থিটার জন্য পি বিন্দুটা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। বি ওয়ান আর বি টু বের করবো, বি সমান রুট ওভার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার। এই হচ্ছে দুটো স্টেপ। পিএমটাকে ভাগ করে নেবো পিএম কস থিটা আর পিএম সাইন থিটা আকারে। কস থিটার জন্য অক্ষের উপরে হচ্ছে পি বিন্দুটা, আর সাইন থিটার জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপরে হচ্ছে বি ওয়ান আর বি টু নিয়ে নেবো। তাহলে রুট ওভার বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার সমান হবে বি। অসুবিধা আছে? হ্যালো, না স্যার। না স্যার। দেখো তড়িৎ দ্বিমেরুতে সেটা দণ্ড চুম্বকের সাথে অভিন্ন, সেটা আমরা একটু দেখব। যদিও এটা প্রমাণ করতে দেয় না কোনোদিন, তবু আমি করিয়ে দেবো, বই আছে একটু করে দিচ্ছি। ধরো একটা সলিনয়েড একটা দণ্ড চুম্বকের অনুরূপ, সেটা আমরা প্রমাণ করবো। দেখো ধরো এটা একটা সলিনয়েড ধরে নিলাম। এই সলিনয়েডটার এটা হচ্ছে অক্ষটা, এটা হচ্ছে সলিনয়েডের, এটা অক্ষ হচ্ছে এটা। এখন দেখো এটা ধরো সলিনয়েডের মধ্যবিন্দু, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। সলিনয়েডটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি 2L। সলিনয়েডটার দৈর্ঘ্য 2L আছে, ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান এ। সলিনয়েডটার দৈর্ঘ্য 2L, ব্যাসার্ধ সমান এ। আর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, একক দৈর্ঘ্যে
পাক সংখ্যা স্মল এন, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত স্মল এন, আর প্রবাহ মাত্রা আই। তাহলে একটা সলিনয়েড নিয়েছি যার দৈর্ঘ্য হচ্ছে কত 12, ব্যাসার্ধ কত এ, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত এন, আর প্রবাহ মাত্রা কত I। এখন দেখো তাহলে এই সলিনয়েডটার মোট পাক সংখ্যা কত, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা যদি এন হয় আর দৈর্ঘ্য কত 12, তাহলে মোট পাক সংখ্যা কত, মোট পাক সংখ্যা কত 2l ইন্টু এন, 2nl, এটা হচ্ছে তোমার 2l ইন্টু এন, এটা হচ্ছে মোট পাক সংখ্যা। তাহলে সলিনয়েডটার মোট প্রবাহ কত, একক একটা পাকের মধ্যে দিয়ে প্রবাহ আই, তাহলে মোট পাক সংখ্যা কি করলাম 2l ইন্টু এন, তাহলে মোট প্রবাহ বা কার্যকরী প্রবাহ সেটা কত 2ln ইন্টু আই, 2ln ইন্টু আই, কারণ একটার মধ্যে দিয়ে যদি আই হয় তাহলে ওই 2ln এর মধ্যে দিয়ে 2ln ইন্টু আই, এটা হচ্ছে তোমার মোট কার্যকরী প্রবাহ হলো। তাহলে সলিনয়েডের ক্ষেত্রফল কত, সলিনয়েডের ক্ষেত্রফল পাই ইন্টু এ স্কোয়ার, ব্যাসার্ধ যদি এ হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত পাই এ স্কোয়ার, ব্যাসার্ধ আর হলে পাই আর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু এ স্কোয়ার। তাহলে সলিনয়েডটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক পিএম সমান মোট প্রবাহ মাত্রা কত 2ln এটা হচ্ছে মোট প্রবাহ মাত্রা ইন্টু চৌম্বক ক্ষেত্রফল কত পাই স্কোয়ার। এটা হচ্ছে তোমার চৌম্বক দ্বিমেরু ভ্রামক 2ln ইন্টু পাই স্কোয়ার মানে হচ্ছে 2 পাই l n I ইন্টু স্কোয়ার, ln স্কোয়ার টু আই। এটা হলো তোমার এই যে সলিনয়েডটা নিয়েছি, এই সলিনয়েডটার চৌম্বক দ্বিমেরু ভ্রামক। কারণ আমরা বলেছি যে কোনো পরিবাহী কুণ্ডলী একটা চৌম্বক দ্বিমেরু, যার দ্বিমেরু ভ্রামক হয় পিএম সমান হয় আই ইন্টু এ, আইটা হচ্ছে প্রবাহ মাত্রা আর এইটা হচ্ছে ক্ষেত্রফল। আগের দিনই করেছি যে কোনো পরিবাহী কুণ্ডলী একটা চৌম্বক দ্বিমেরু, যার দ্বিমেরু ভ্রামক হয় আই ইন্টু এ, আইটা হচ্ছে প্রবাহ মাত্রা আর এটা হচ্ছে কি, আইটা হচ্ছে প্রবাহ মাত্রা, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন দেখো এই যে আমরা সলিনয়েডটা নিলাম, সলিনয়েডটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক পেয়ে গেলাম। এখন দেখো এই সলিনয়েডটার কেন্দ্র থেকে এক্স দূরত্বে সলিনয়েডটার দৈর্ঘ্য ধরেছি কত 12, টোটাল দৈর্ঘ্যটা কত 12,